আসসালামু আলাইকুম। সুন্দর একটা উদ্যোগ নিয়েছে, সুন্দর একটা উদ্যোগ নিয়েছে আমাদের এলাকাবাসী যারা আছে। আমরা কিছুক্ষণ আগে ইউনূর স্যারের কাছে গিয়েছিলাম। সে সুন্দর করে বলে দিয়েছে যে এখানে লাল প্লাগ দেওয়া হবে, যেখানে লাল প্লাগ থাকবে সে পর্যন্ত এখান থেকে কাজ করা হবে। এই যে বেগুটা আজকে 2 দিন যাবৎ এখানে 2 দিন যাবৎ বেগুটা আছে। তো এই বেগুটা কাজ করতে কিছু কুচক্রমহল কাজ করতে দিচ্ছিল না। তো আমরা ইউনূর স্যারের সাথে কথা বলে এসেছি। এই ব্যাপারে আমরা কথা বলবো আমাদের সব প্রাণপ্রিয় আকন্দ ভাইয়ের সাথে, যে আকন্দ ভাই অকুল পরিশ্রম করে যাচ্ছে। ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা সস্তপুর গাবতলা এলাকাবাসী সবসময় মানে অবহেলিত অবস্থায় থাকি। একটু বৃষ্টি হলে গাবতলার মধ্যে হাঁটু কোমর সমান পানি থাকে। বিশেষ করে 5টা ডাইং আছে, এই ডাইংয়ের পানিগুলো জমে থাকে সারাক্ষণ। ডাইংকের অবৈধ ডাইং আছে, ডাইংকের যে ময়লা কেমিক্যাল যুক্ত পানি আইসা এই পরিবেশ দূষিত করতেছে, নষ্ট করে। এবং অনেকে বাসার বাড়ি থেকে যে পলিথিন ফালায়, এই পলিথিন ফালায় খালটারে ভরাট করে ফেলাইছে। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে এই এলাকাবাসী এবং ইউনিয়ন পরিষদের কাজ করতে। এই জন্য ওই যে পাশে একটা মাঠ আছে, কমাইল স্কুলের পিছনের মাঠ, ওই মাঠের একজন কেয়ারটেকারে আমাদেরকে গত 3 দিন যাবত কাজে বাধা দিচ্ছে, বেকু ঢুকাইতে দিতেছে না। তারপরে বিভিন্ন আলোচনার সাপেক্ষে ইউনূ মহোদয়ের কাছে আমরা আবেদন করি, শরণাপন্ন হয়েছি। তারপরে মাঠের মালিকের সাথে কথা বলে আজকে এই যে কিছুক্ষণ আগে অনুমতি দিছে। তারপরও ওই কেয়ারটেকার আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে। আচ্ছা, যাই আমরা চাই কাজ হোক, যেটাও আসলে ও কেন এগুলো করছে আমরা দেখবো এই ব্যাপারটা। এই যে দেখেন বাহাদ্দিন মামা আছে এখানে, সে একজন অধ্যক্ষ, আমাদের কেমপিসি স্কুলের কি যেন প্রতিষ্ঠাতা সভাপতি। সব কিছু মিলেই কিন্তু এই যে আমাদের ভাইজান আছে, সেও জানে আজকে 2 দিন যাবত অপেক্ষা করতেছেন। তো সব কিছু মিলে আমরা চাই কাজ হোক, আমাদের এলাকায় যেন আর পানি জমে না থাকে। অন্তত বৃষ্টির সময় যে পানিগুলো জমা থাকে, এই যে এখানে ইউনূ পাঠিয়েছে, কানঙ্গ এবং ভূমি অফিসে যারা কাজ করে তাদের পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ এই যে এখন খুলে দিচ্ছে, সুন্দরভাবে এখন কাজ হবে আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক পলিথিন, অনেক ময়লা জমে আছে এই খালটায়। এই খালটা পরিষ্কার হলে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো, আর কোথাও পানি জমে থাকবে না আশা করি। আলহামদুলিল্লাহ যে ওনারা আসতেছে, এখানে ওনারা কাজ করবে, লাল প্লাগ দিয়ে দিবে এখানে, যাতে মানে যে পর্যন্ত প্লাগ দিবে লাল চিহ্ন, সে পর্যন্ত আমরা ভাঙার জন্য আমরা সহযোগিতা করবো এলাকাবাসী, যাতে কেউ মানে অবৈধভাবে দখল করতে না পারে, জোর করে দখল করতে না পারে। আমরা অবশ্যই কাজ করব। এখানে সরকারি লোকজন চলে এসেছে। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ যে আমাদের প্রাণপ্রিয় ভাই, যেখানে আমরা তাকে সবসময় খুঁজে পাই জায়গা জমির ব্যাপারে। তো আলহামদুলিল্লাহ 2 দিন আমরা অনেক কষ্ট করলাম, এই কাজটা হলো না, এখন হবে। ওই যে লাল চিহ্ন দিয়ে দিতে বলছি ইউনূস স্যার, হ্যাঁ বলছে যে দিয়ে দিলে তাহলে আমরা বুঝতে পারবো কোন দিয়ে ভাঙবে। ঠিক আছে, ওকে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।